নমস্কার। আজকের এই মুহূর্তে আমার হাত কাঁপছে শুধু ভয়ের জন্য না, আমার গোটা শরীরে এক অদ্ভুত শিহরণ কাজ করছে। কারণ আমি যা দেখছি, যা অনুভব করছি, তা কোনো সাধারণ জ্যোতিষী কখনো বলেনি। আগামীকাল শুক্রবার ২৬শে জুন ২০২৬ এই দিনটার জন্য স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু নিজে একটি সংকেত পাঠিয়েছেন। কিন্তু সেই সংকেতটা আমি কিভাবে পেলাম? সেটাই সবচেয়ে রহস্যময় কথা। গতকাল রাতে আমার ঘুম ভেঙে গেল ঠিক ৩টে বাজে। হঠাৎ মনে হলো কে যেন আমার কানে কানে বলছে, উঠো, তাকাও আকাশের দিকে। আমি উঠে জানালার পাশে গিয়ে দেখি, গ্রহগুলো যেন এক অদ্ভুত নৃত্যে মত্ত। শুক্র আর গুরু বৃহস্পতি, এই দুই মহাগ্রহ এমনভাবে মিলিত হয়েছে যেন তারা পরস্পরকে জানান দিচ্ছে কিছু। কোনো সাধারণ যোগ না এটা। শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে আর গুরু বৃহস্পতি হস্তা নক্ষত্রে দাঁড়িয়ে। এই দুটোর সমাগম আমি এখনও ঠিকমতো বুঝতে পারছি না। কিন্তু একটা কথা আমি স্পষ্ট জানি, আগামীকাল যারা তুলা রাশির মানুষ, তাদের জন্য এই দিনটা হয় সুবর্ণ সুযোগ, নয় মহাবিপর্যয়ের দ্বার। মাঝখানে কিছু নেই। আমি দেখছি আপনার রাশিচক্রের সপ্তম ঘরটি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। সপ্তম ঘর মানে আপনার সম্পর্ক, আপনার সঙ্গী, আপনার শত্রু, সবকিছু। আর সেই ঘরে প্রবেশ করছে এমন এক গ্রহের ছায়া যা আমি এই জীবনে দেখিনি। আপনারা হয়তো ভাবছেন আমি কি বাড়াবাড়ি করছি। না, আমি প্রতিদিন ১০০-র বেশি মানুষের রাশিচক্র দেখি, কিন্তু যেটা আমি আগামীকালের জন্য দেখছি সেটা আমার চোখকে বিশ্বাস করতে পারছে না। শেষের দিকে আমি যা বলতে যাচ্ছি সেটা আপনি এখন থেকে শুনতে শুরু করুন। কারণ এই বার্তাটি এমন জায়গা থেকে এসেছে যেখানে পৌঁছানো যায় শুধুমাত্র ধ্যানের মাধ্যমে। আগামীকাল সূর্য ওঠার আগেই আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটার জন্য আপনি প্রস্তুত নন। আমি সরাসরি বলছি, আপনি যদি তুলা রাশির মানুষ হন, তাহলে আপনার আজকের রাতের ঘুম আপনার জীবনের শেষ শান্ত ঘুম হতে পারে। কারণ কাল সকালের ৯:৩৬ আপনার রাশিচক্রের একটি দরজা খুলে যাবে যা আপনি নিজেও জানেন না। আর সেই দরজার ওপারে কি আছে সেটা শুধুমাত্র আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে। আমি আমার গুরুকে জিজ্ঞেস করলাম, এটার মানে কি? তিনি বললেন, তুই আগামীকাল দেখ, যারা তুলা রাশির, তাদের একজনের জীবন বদলে যাবে। কিন্তু কোন দিকে আমি বুঝতে পারিনি তখন। এখন বুঝতে পারছি। আগামীকালের শুক্লা একাদশী, যে দিনটা ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ দিন। একাদশীতে যারা উপবাস করেন, যারা জাগরণ করেন, তাদের ভাগ্য নিজেই দৌড়ে আসে। কিন্তু যারা অলস থাকেন, যারা উদাসীন থাকেন, ওই দরজা তাদের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যায়। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জানেন আগামীকাল কি হতে চলেছে? নাকি আপনি সেদিনও কেমন করে কি যা হবে দেখবি বলে বসে থাকবেন? আপনাদের মধ্যে যারা কি ভাগ্য ও শব্দটা শুনলে চোখ ঘুরান, তাদের জন্য একটা কথা আছে, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, গ্রহগুলো কিন্তু আপনার উপর কাজ করছেই। সেটা আপনি টের পান আর নাই পান। আমি এখনও আপনাদের মূল কথাটা বলিনি। কারণ কথাটা এতটাই স্পষ্ট যে আমি ভয় পাচ্ছি বলে ফেলতে। আগামীকালের এই শুক্রবার, এই একাদশী, এই গ্রহযোগ আপনার ক্যারিয়ারের জন্য এক অদ্ভুত বার্তা নিয়ে আসছে। যারা চাকরি খুঁজছেন, যারা ব্যবসায় ধস দেখছেন, যারা ঋণের বোঝায় নুয়ে পড়ছেন, আগামীকাল আপনার জন্য দিনটি শুভ নাকি অশুভ সেটা নির্ভর করছে আপনার আগামীকাল সকালের প্রথম কাজের উপর। আমি কিন্তু কিছু ছাড়ছি না। যারা এই মুহূর্তে তুলা রাশির কথা শুনে থমকে গেছেন, তারা জেনে রাখুন, আপনার মঙ্গল গ্রহ যেভাবে দশম ঘরে আছেন সেটা চাকরি বা ব্যবসার জন্য অত্যন্ত শুভ সংকেত, কিন্তু শনি গ্রহ যেভাবে তাকিয়ে আছেন আপনার উপর, সেটা ভয়ঙ্কর প্রতিকূলতা। এই দুই শক্তির লড়াইয়ে আপনি মাঝখানে দাঁড়িয়ে যে কোনো দিকে হেলতে পারেন। আমি আরও কিছু দেখেছি। আপনার পরিবারের সঙ্গে কি সম্পর্ক? আপনার মায়ের কথা মনে পড়ছে? আপনার বাবার শেষ কথাটা কি আপনি মনে রাখতে পারেন? কারণ আগামীকাল আপনার সেই সম্পর্কের গভীরে যাওয়ার সময়। গ্রহগুলো বলছে আপনার ঘরে অশান্তি আসছে। কিন্তু আমি এখানে শুধু ভয় দেখাতে আসিনি। আমি সমাধান দিতে এসেছি। কিন্তু সেই সমাধান জানার আগে আপনাকে একটি কাজ করতে হবে। দেখুন, এই দুনিয়ায় কোনো কিছুই ফ্রি নয়। প্রতিটি আশীর্বাদের একটি দাম আছে, সেটা শ্রদ্ধা, সেটা ভক্তি, সেটা সময়। আমি যদি আপনাকে আগামীকালের রক্ষাকবচ দেই, কিন্তু আপনি সেটা গ্রহণ না করেন, তাহলে আমার সব বলা বৃথা। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভগবান শ্রীবিষ্ণুর চরণে আপনার ভক্তির প্রমাণ।
যারা লাইক করবেন, ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে আপনার সংসারে অশান্তি দূর হবে এবং আপনার ঘরে ফিরে আসবে সেই সুখ যা হারিয়ে ফেলেছেন কয়েক বছর আগে। যারা লাইক দেবেন না, তারা যেন জানেন, আগামীকালের সেই রহস্যময় দরজা যারা খোলেননি, তারা যেন আজকের এই কথাগুলো মনে রাখেন। এই একাদশীর বিশেষত্ব হল, এটা উপবাসের দিন। কিন্তু আমি এমন কোনো উপবাসের কথা বলছি না যা আপনি শুনে থাকেন। আগামীকাল আপনাকে শুধু অন্ন নয়, আপনাকে আপনার সমস্ত নেতিবাচক চিন্তা, আপনার সমস্ত অহংকার, আপনার সমস্ত ভয়, এসবের উপবাস করতে হবে। কারণ ওই গ্রহযোগ তখনই আপনার পক্ষে আসবে যখন আপনি নিজেকে খালি করবেন। ভগবান শ্রীবিষ্ণু বলেন, আমি তখনই আসি যখন ভক্তের সবকিছু শেষ হয়ে যায়। আপনার সবকিছু শেষ হয়ে যাওয়ার সময় কি এসেছে? নাকি আপনি এখনও আপনার পুরনো অভিমান নিয়ে বসে আছেন? আমি জানি না আপনি কি ভাবছেন, কিন্তু আমার কাজ হল আপনাকে সত্য বলা। তুলা রাশির মানুষ, বায়ুর মতোই আপনি উদাসীন, সুন্দর, কিন্তু মাঝে মাঝে অস্থির। গ্রহগুলো বলছে আপনার জীবনে এমন কেউ আছে যাকে আপনি চেনেন, কিন্তু যিনি আপনার চেনা মানুষ নন। তিনি আপনার খুব কাছের, অথচ তিনি আপনার চেয়ে অনেক দূরে। আগামীকাল সেই সম্পর্কের রহস্য উন্মোচিত হবে। আমি কি স্পষ্ট করে বলতে পারি? না, কারণ স্পষ্ট করে বললে তার শক্তি কমে যায়। কিন্তু এটুকু বুঝুন, আপনার প্রেমের সম্পর্কে, আপনার বৈবাহিক জীবনে, আপনার বন্ধুত্বে একটি অলৌকিক পরিবর্তন আসছে। কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে, আর কেউ আপনার জীবন বাঁচাতে যাচ্ছে। আপনি কোন দিকে তাকাবেন? এখানে একটু থামুন। আমি বলছি না আমি সব জানি, কিন্তু গ্রহগুলো যা দেখাচ্ছে সেটা খুব কম মানুষই দেখতে পারে। আমি দেখছি আপনার শত্রুরা ঘিরে আছে, কিন্তু আপনি জানেন না তারাই আপনার কাছের মানুষ। আগামীকাল আপনার চোখ খুলে যাবে। আর সেই চোখ খোলার সময় আমার গলা শুকিয়ে আসছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আগামীকালের এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ। যারা মনে করছেন আমার সঙ্গে তো কিছুই হবে না, কি তারা আরেকবার ভাবুন। কারণ প্রতিটি বিপদের আগে একটি নীরবতা আসে, আর ওই নীরবতাই ভয়ঙ্কর। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধনধান্য বৃদ্ধি পাবে এবং আপনার হারানো সম্পদ ফিরে আসবে। আমি দেখছি আগামীকালের পঞ্জিকা, শুক্লা একাদশী। এই তিথিতে বিষ্ণু ভগবান পৃথিবীতে ভ্রমণ করেন। কোনো অলৌকিক কথা নয়, শাস্ত্র বলে যারা এই দিনে সত্যিকারের ভক্তি করেন তাদের সব পাপ ধুয়ে যায়। কিন্তু আমি ভাবছি, আপনি কি সেই ভক্তদের মধ্যে একজন? নাকি আপনি শুধু দেখবেন, হাসবেন আর পাশ কাটিয়ে চলে যাবেন? আগামীকালের রাত 12টার পর আপনার ভাগ্য লিখিত হবে। কিন্তু ওই লেখার আগে আপনাকে একটি সংকেত দিতে হবে, না দেবতাকে নয়, নিজেকে। কারণ দেবতা তো জানেনি। আপনি নিজেকে জানান, আমি প্রস্তুত। যারা ভাবছেন এটা শুধু আরেকটি ভিডিও, তাদের জন্য আমার কোনো কথা নেই। কিন্তু যাদের মন কাঁপছে, যাদের গায়ে শিহরণ আসছে, তারা জেনে রাখুন, এই অনুভূতিটাই হলো আসল। কারণ আপনার আত্মা বুঝতে পেরেছে, এ সময়টা শুধু রাশিফলের নয়, এ সময়টা আপনার জীবনের মোড় ঘোরানোর। আমার গুরু বলেছেন, গ্রহগুলো যখন এমনভাবে সাজে, তখন পৃথিবীর কোণে কোণে অলৌকিক ঘটনা ঘটে। আমি চাই আপনি সেই ঘটনার অংশ হন। কিন্তু সেটা হতে গেলে আপনাকে আমার সাথে এই যাত্রায় আসতে হবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান শ্রীবিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণগু। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার ক্লান্ত মন ফিরে পাবে তার হারানো উদ্যম। আপনার ব্যবসায় আসবে নতুন প্রাণ এবং আপনার সম্পর্কে ফিরে আসবে সেই মধুরতা যা হারিয়ে গিয়েছিল। আমি এখনও মূল রহস্যটা বলিনি। আমি জান ডেলিবারেটলি রেখেছি, কারণ আমি চাই আপনি এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। যা বলতে যাচ্ছি সেটা আমি কাউকে বলেনি কখনো। কিন্তু দেখুন, গ্রহদশা কখনো কারো জন্য রেহাই রাখে না। আগামীকাল শুক্রবারের সেই বিশেষ মুহূর্তে, যখন সূর্য ও চন্দ্র একই নক্ষত্রে মিলিত হবে, আপনার একটি সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে। সেই সিদ্ধান্ত আপনার হাতেই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে আমি দেখছি আপনার ষষ্ঠ ঘরে শত্রুর অবস্থান। কিন্তু সেটা কোনো মানুষের না, সেটা আপনার নিজের অজ্ঞানতা, আপনার নিজের অহংকার। ভগবান শ্রীবিষ্ণু আপনাকে একটি ইঙ্গিত দিচ্ছেন, যে পথে হাঁটছেন সেটা বদলান। কারণ সেই পথ শেষ হয়ে এসেছে। নতুন পথ খুলছে, কিন্তু আপনি কি সেই পথে পা দিতে রাজি?
বেশিরভাগ মানুষ নতুন পথ দেখে ভয় পায়, পুরনো কষ্ট নিয়ে থাকতে পছন্দ করে। কিন্তু আগামীকাল সেই পুরনো কষ্টের দরজাও বন্ধ হয়ে যাবে। আপনি নতুন পথে পা দেবেন নাকি অন্ধকারে পড়ে থাকবেন? এই কথাগুলো আমি অনেক ভেবেই বলছি। কারণ একটি ভুল শব্দ একজন মানুষকে বছরের পর বছর কষ্ট দিতে পারে। কিন্তু সত্য কখনো কষ্ট দেয় না, সত্য মুক্ত করে। আমি দেখছি আগামীকালের শুক্লা একাদশীতে যারা অন্তত ৩ ঘণ্টা ধ্যান করবেন, যারা ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করবেন, তারা সেই রহস্যময় দরজার ভেতর প্রবেশ করবেন। আর যারা করবেন না, তারা দরজার বাইরে দাঁড়িয়ে দেখবেন অন্য কেউ প্রবেশ করছে। আমি কি সেই কষ্ট আপনাকে নিতে দিতে পারি? পারি, কারণ আমি আপনাকে জোর করতে পারি না। কিন্তু আমি আপনাকে সাবধান করতে পারি। এতটুকুই আমার কাজ। আমি দেখছি আপনার হাতের রেখায় যে লাইনটা কেটে গেছে সেটা আবার ফিরে আসছে। কিন্তু ওই ফেরা এত সহজ নয়। কারণ শনিদেব যেভাবে আপনার দশম ঘরে তাকিয়ে আছেন, সেটা ক্যারিয়ারের জন্য অশুভ নয়, সেটা এক ধরনের পরীক্ষা। আর ওই পরীক্ষায় যারা পাস করবেন তাদের জীবনে আর কখনো ওই বাধা আসবে না। কিন্তু যারা ফেল করবেন তাদের আবারও সেই একই পথে হাঁটতে হবে, আর সেটা আরও কঠিন হবে। আমি এই মুহূর্তে আপনার রাশিচক্রের পঞ্চম ঘরের দিকে তাকাচ্ছি। পঞ্চম ঘর, প্রেম, সন্তান, সৃজনশীলতা। ওই ঘরে মঙ্গল ও শুক্রের এক অদ্ভুত সমাগম হচ্ছে। মঙ্গল মানে শক্তি, আগ্রাসন, শুক্র মানে প্রেম, সৌন্দর্য। যখন এই দুই গ্রহ একসঙ্গে আসে তখন প্রেমের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। কেউ অতিরিক্ত ভালোবাসে, কেউ অতিরিক্ত দূরে সরে যায়। কিন্তু আগামীকালের শুক্রবার, যেদিন শুক্র নিজের ঘরে ফিরছেন, যেদিন তিনি বৃশ্চিক রাশিতে প্রবেশ করছেন, সেদিন এই সম্পর্কের গভীরে যে আগুন জ্বলছে তা হয় নিভে যাবে, নয় পুরো বনকে পুড়িয়ে দেবে। আমি ভাবছি, আপনি কি সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছেন? আপনি কি জানেন আপনার সঙ্গী বা আপনার প্রিয় মানুষটি এখন কি ভাবছেন? গ্রহগুলো বলছে ওনার মনেও অশান্তি আছে। কিন্তু ওনার অশান্তির কারণ আপনি নন। ওনার অশান্তির কারণ হল ওনার নিজের ভেতরের দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্ব থেকেই আগামীকাল একটি বড় সিদ্ধান্ত আসতে পারে। সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত, নয়তো সম্পর্ককে নতুন করে বাঁধার সিদ্ধান্ত। আমি কাউকে ভাঙতে বলছি না, আবার বাঁধতেও বলছি না। আমি বলছি, আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে গ্রহগুলো আপনার হয়ে সিদ্ধান্ত নেবে। আর সেটা আপনার পছন্দের নাও হতে পারে। তাই কথা বলুন। কিন্তু কথা বলার আগে একবার ভেবে দেখুন আপনি কি চান। কারণ আপনার চাওয়ার সঙ্গে আপনার ভাগ্যের কোনো সম্পর্ক নেই। আপনার চাওয়ার সঙ্গে আপনার কর্মের সম্পর্ক। আপনি কি করছেন সেটাই আসল। আমি আপনার সাথে কিছু গোপনীয় তথ্য শেয়ার করতে যাচ্ছি। এটা আমি কোনো ভিডিওতে বলিনি। আগামীকাল শুক্রবারের এই বিশেষ যোগে, যখন শুক্র বৃশ্চিকে প্রবেশ করবেন আর গুরু বৃহস্পতি হস্তা নক্ষত্রে দাঁড়িয়ে থাকবেন, তখন যারা তুলা রাশির মানুষ, তাদের অর্থনৈতিক অবস্থার একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু সেটা ইতিবাচক হবে নাকি নেতিবাচক, সেটা নির্ভর করছে আপনার আগামীকাল সকালের প্রথম ঘণ্টায় আপনি কি করছেন তার উপর। আমি যদি বলি সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আপনি যদি পূর্ব দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালান, তাহলে আপনার আর্থিক বাধা দূর হবে, আপনি কি সেটা করবেন? না। আপনি করবেন না, কারণ আপনি ভাববেন, এটা আবার কিসের নিয়ম, কিন্তু সেই নিয়মের পেছনে হাজার বছরের জ্যোতিষশাস্ত্র আছে। সেই নিয়ম তৈরি করেছেন ঋষিরা, যারা গ্রহনক্ষত্রের গতিবিধি বুঝতেন আমাদের চেয়ে হাজার গুণ বেশি। তারা জানতেন কোন সময়ে কোন শক্তি কাজ করে। আমি শুধু সেই শক্তির বার্তাবাহক। আমি দেখছি, আগামীকাল আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে চন্দ্র অবস্থান করছেন। দ্বাদশ ঘর মানে খরচ, মানে বিদেশযাত্রা, মানে আধ্যাত্মিকতা, মানে অজানা। চন্দ্র যখন দ্বাদশ ঘরে থাকেন তখন মানুষ অস্থির হয়। মন উদাস হয়, ঘুরতে ইচ্ছা করে, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। কিন্তু এই অবস্থানটির একটি বিশেষ দিক আছে, যারা এই সময়ে ধ্যান বা জপ করেন তাদের আত্মা শুদ্ধ হয়। আগামীকালের সেই শুক্লা একাদশীতে চন্দ্রের এই অবস্থানে আপনার ভেতরের যে অশান্তি আছে সেটা দূর করার সময় এসেছে। কিন্তু কিভাবে? একটি উপায় আছে। আমি আপনাকে বলছি, আগামীকাল সন্ধ্যা ৬টার পর আপনি যদি কোনো মন্দিরে যান বা নিজের ঘরে বসে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘৃতের প্রদীপ জ্বালান, তাহলে আপনার মানসিক অশান্তি দূর হবে। এটা কোনো সাধারণ টোটকা নয়, এটা একটা প্রাচীন পদ্ধতি যা গ্রহের শক্তিকে আপনার পক্ষে নিয়ে আসে। কিন্তু আমি জানি অনেকেই এই কথাগুলো শুনে হাসেন। তারা বলেন, এত কি আর হয়? তাদের আমি বলি, যারা বিশ্বাস করেন না তাদের জন্য কিছুই হয় না। কিন্তু যারা বিশ্বাস করেন তাদের জন্য অলৌকিক ঘটনা ঘটে।
কারণ বিশ্বাসই হল সেই চাবি যা অদৃশ্য দরজা খোলে। আমি এতগুলো বছর জ্যোতিষ চর্চা করছি, আমি দেখেছি যারা নিয়ম মেনেছেন তারা সফল হয়েছেন। আর যারা অহংকারে বলেছেন আমি কিছু মানি না কি তারা একই জায়গায় ঘুরছেন বছরের পর বছর। আপনাকে কাউকে বিশ্বাস করতে হবে না, কিন্তু নিজেকে বিশ্বাস করুন। আর নিজেকে বিশ্বাস করতে হলে আপনি প্রথমে কি চান সেটা স্পষ্ট করুন। আমার গুরু একদিন বলেছিলেন, জ্যোতিষী শুধু ভবিষ্যৎ বলে না, জ্যোতিষী মানুষকে তার নিজের শক্তি মনে করিয়ে দেয়া। আমি সেই কাজটিই করছি। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি তুলা রাশির মানুষ। আপনি শান্তির প্রতীক, কিন্তু আপনি যখন রেগে যান তখন আপনার রাগ পৃথিবী কাঁপাতে পারে। আগামীকাল সেই রাগকে নিয়ন্ত্রণ করার সময় এসেছে। কারণ আপনার রাশিচক্রের তৃতীয় ঘরে যে গ্রহগুলি অবস্থান করছেন তারা আপনাকে সংকেত দিচ্ছে আপনার কথায়, আপনার আচরণে, আপনার ভাবনায় একটি বড় পরিবর্তন আনার সময় এসেছে। আমি এখনও ওই রহস্যময় কথাটি বলিনি যা আমি আগেই উল্লেখ করেছি। আপনি কি জানেন আগামীকাল ঠিক দুপুর 12:15 একটি অলৌকিক যোগ তৈরি হবে? সেই সময়টিতে যদি আপনি একটি সাদা ফুল নিয়ে উত্তর পূর্ব দিকে ফেলে দেন তাহলে আপনার কোনো অশুভ শক্তি আপনার কাছে আসবে না। কিন্তু আমি বলছি না আপনি সেটা করবেন, আমি বলছি আপনি যদি এই কথাটি মনে রাখেন তাহলেই আপনার উপকার হবে। কারণ মনে রাখাটাই হল প্রথম ধাপ। যারা মনে রাখবেন তারা একদিন না একদিন করবেন। আর যারা মনে রাখবেন না তারা কখনো করবেন না। সুতরাং আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আগামীকালের জন্য প্রস্তুত? নাকি আপনি আজকের মতোই আরও একদিন কাটিয়ে দেবেন আর ভাববেন আমার তো কিছুই হয়নি? আপনাদের মধ্যে যারা ভাবছেন আমি শুনছি কিন্তু কিছু করছি না কি তাদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ আছে। দয়া করে আজকের রাতে ঘুমানোর আগে একবার আকাশের দিকে তাকান। যদি চাঁদ দেখা যায় তবে মনে রাখবেন আগামীকাল সেই চাঁদ আপনার পক্ষে আছে। আর যদি না দেখা যায় তাহলে মনে রাখবেন মেঘ আপনার শক্তি আটকে রেখেছে, কিন্তু সেই মেঘ আপনাকে ভয় পেতে বলছে না। মেঘ চলে যাবে আর তখন আপনার শক্তি দ্বিগুণ হয়ে ফিরে আসবে। আমি এই পর্বের শেষ প্রান্তে এসে আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আগামীকাল শুক্রবার যে শুক্র গ্রহ নিজের ঘরে ফিরছেন সেই সময়টিতে যারা তুলা রাশির মানুষ তাদের সৃজনশীলতা, তাদের শৈল্পিক প্রতিভা, তাদের সৌন্দর্যবোধ এগুলো হঠাৎ করে 10 গুণ বেড়ে যাবে। আপনি যদি শিল্পী হন, লেখক হন, সঙ্গীত শিল্পী হন তবে আগামীকাল আপনার জন্য সেরা দিন। কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগাতে হলে আপনাকে আগামীকাল সকালের সময়টিতে কিছু না ভেবে বসে থাকতে হবে, শুধু অনুভব করতে হবে। কারণ সৃষ্টি হয় নিস্তব্ধতা থেকে, চিন্তা থেকে নয়। আমি দেখতে পাচ্ছি আগামীকালের দিনটি যাদের তুলা রাশি তাদের জন্য একটি মেক অর ব্রেক দিন। যারা ফিরবেন তারা পাবেন, যারা থেমে যাবেন তারা হারাবেন। এই সত্যটি আমি কোনো রকম অলংকার ছাড়া বলছি। কারণ সময় ফুরিয়ে আসছে আর আমি চাই আপনি সত্য জানুন। এখন আমি পর্বের শেষে এসে আপনাকে আবারও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে বলছি। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা লক্ষ্মীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গো। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার ঘরে শান্তি ফিরে আসবে, আপনার সম্পর্কে মধুরতা আসবে, আপনার কাজে সাফল্য আসবে। কারণ মা লক্ষ্মী শুধু ধন দেন না, তিনি দেন সুখ, দেন শান্তি, দেন সৌভাগ্য। তিনি তখনই আসেন যখন তাকে ডাকা হয়। আমি জানি আপনি হয়তো এখনও ভাবছেন এটা ঠিক কি ঘটছে। আমি আপনাকে বলছি এটা এক মহাযোগের সূচনা। এই যোগের নাম আমি আগে কখনো বলিনি। এটি একটি অতি বিরল যোগ যা প্রায় 12 বছরে একবার হয়। আর সেই যোগ আগামীকাল তৈরি হচ্ছে। এই যোগের প্রভাবে যারা সঠিক দিকে পদক্ষেপ নেবেন তাদের জীবন এমনভাবে বদলে যাবে যে তারা নিজেরাও চিনতে পারবেন না। কিন্তু যারা ভুল করবেন তাদের সেই সুযোগের জন্য আরও 12 বছর অপেক্ষা করতে হবে। 12 বছর, বুঝতে পারছেন? 12 বছর পর যখন এই যোগ আবার হবে তখন আপনি কোথায় থাকবেন, কি থাকবেন সেটা কেউ জানে না। তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না। আমার গুরু বলতেন যোগ যখন আসে তখন তাকে ধরে ফেলতে হয় চুলের মুঠো ধরে, কারণ যোগ একবার আসে আর যায়। আগামীকাল সেই যোগ। আমি চাই আপনি সেই যোগকে ধরে ফেলুন। আমি চাই আপনি সেই রহস্যময় দরজার সামনে দাঁড়ান এবং ভিতরে প্রবেশ করুন। কারণ ভিতরে যা আছে তা আপনার স্বপ্নের চেয়েও সুন্দর। কিন্তু দরজার বাইরে যা আছে তা আপনার ভয়ের চেয়েও ভয়ঙ্কর। আমি আপনাকে বলছি, আপনি যদি এই ভিডিওটির শেষ পর্যন্ত থেকে থাকেন তাহলে আগামীকালের জন্য আপনি প্রস্তুত।
কিন্তু আপনাকে আরও একটি কাজ করতে হবে। এখনই কমেন্টে লিখুন আপনি আগামীকাল কি করতে চান। আপনার লক্ষ্য কি? সেটা লেখার সাথে সাথেই আপনার ভেতরের শক্তি জাগ্রত হবে। কারণ কথা বলার মধ্যেই শক্তি আছে। কথা বলার মধ্যেই সৃষ্টি আছে। আমি এই পর্বের শেষে এসে একটি গভীর সত্য বলছি, আমি দেখছি আপনার পূর্বপুরুষরা আপনার জন্য কিছু রেখে গেছেন। তাদের আশীর্বাদ আপনার উপর আছে, কিন্তু সেই আশীর্বাদ কাজ করছে না, কারণ আপনি তাদের মনে রাখেন না। আগামীকাল সকালে যদি আপনি তাদের উদ্দেশ্যে এক গ্লাস জল রেখে দেন, তবে সেই আশীর্বাদ আবার সক্রিয় হবে। এটা আমি পরীক্ষা করে দেখেছি। যারা করেন তারা উপকার পেয়েছেন। যারা করেন না তারা ভাবেন এসব কিসের নিয়ম, কিন্তু নিয়মের চেয়েও বড় হল ভক্তি। যে ভক্তি আছে তার জন্য কোনো নিয়মের দরকার নেই। ভক্তিই নিয়ম তৈরি করে। আমি এখনও একটি কথা বলে যাই, আগামীকালের শেষ বিকেলে যখন সূর্য ডুবতে থাকবে, তখন আপনার জীবনের একটি অধ্যায় শেষ হবে। আর সেই অধ্যায় শেষ হওয়ার সাথে সাথেই নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু আপনি কি সেই পুরনো অধ্যায় ছেড়ে দিতে রাজি? নাকি আপনি চাইবেন আরও কিছু দিন সেই কষ্ট নিয়ে থাকতে? কারণ মানুষ অভ্যাসের দাস। আমরা কষ্টেও অভ্যস্ত হয়ে যাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কষ্ট কোনো স্থায়ী বাসস্থান নয়। আমি এতক্ষণ যা বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি এখন বলতে যাচ্ছি। আগামীকাল শুক্রবার ২৬শে জুন ২০২৬, শুক্লা একাদশী, হস্তা নক্ষত্র, শুক্রের বৃশ্চিক প্রবেশ আর গুরু বৃহস্পতির বিশেষ দৃষ্টি, এই সব কিছুর মিলনে তৈরি হচ্ছে একটি যোগ যার নাম রাখা হয়েছে কুসিদ্ধি যোগ। এই যোগের প্রভাবে যারা তুলা রাশির মানুষ, তাদের জীবনে তিনটি জিনিসের পরিবর্তন আসতে পারে। প্রথমত, আপনার আর্থিক অবস্থায় এক অলৌকিক উন্নতি ঘটবে। দ্বিতীয়ত, আপনার সম্পর্ক বা বিবাহিত জীবনে নতুন প্রাণ সঞ্চার হবে। তৃতীয়ত, আপনার কর্মক্ষেত্রে একটি সুযোগ আসবে যা আপনি কল্পনাও করেননি। কিন্তু এই তিনটি জিনিস পেতে হলে আপনাকে একটি শর্ত পূরণ করতে হবে। আর সেই শর্তটা হল, আপনার ভেতরের সমস্ত অহংকার, সমস্ত দ্বিধা, সমস্ত ভয়কে আপনি আগামীকালের জন্য সরিয়ে রাখবেন। কেন? কারণ এই যোগটি শুধুমাত্র নির্ভেজাল ভক্তির উপর কাজ করে। যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করবেন, তখনই দেবতা আপনাকে গ্রহণ করবেন। আর তখনই আপনার ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। আমি দেখছি আপনার রাশিচক্রের একাদশ ঘরে এক বিশেষ শক্তি কাজ করছে। একাদশ ঘর মানে লাভ, মানে কামনা পূরণ। এই ঘরে যখন শনি ও শুক্রের এক অদ্ভুত দৃষ্টি পড়ে, তখন মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস পায়। কিন্তু তখনই তার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়, সে সেই জিনিস ধরে রাখতে পারে কিনা। কারণ পাওয়ার চেয়ে ধরে রাখা অনেক বেশি কঠিন। আর আগামীকাল আপনি যদি কিছু পান, তাহলে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, সেই জিনিসটিকে আপনি যেন অহংকারের বশে হারিয়ে না ফেলেন। কারণ গ্রহোৎসা বলে, আপনি যা পাবেন তা যদি আপনি অহংকার করেন, তবে সেই জিনিস ২১ দিনের মধ্যে আবার হারিয়ে যাবে। আর যদি নম্রভাবে গ্রহণ করেন, তবে তা চিরকাল থাকবে। আমি জানি অনেকেই বলবেন, আমি তো কিছু করিনি, কিভাবে কিছু পাব? কিন্তু গ্রহের নিয়ম হল, আপনি না করলেও গ্রহ আপনার হয়ে কাজ করে। কারণ আপনার জন্মের সময় যে গ্রহগুলি আপনার রাশিচক্রে ছিল, তারা এখনও কাজ করছে। তারা আপনার ভবিষ্যৎ তৈরি করছে আপনার অজান্তেই। আর এই সিদ্ধি যোগ হল সেই ফল পাকানোর সময়। আপনি বীজ রোপণ করেছিলেন অনেক বছর আগে, হয়তো ভালো, হয়তো মন্দ, আর আগামীকাল সেই গাছের ফল ভোগ করার সময়। আমি এই মুহূর্তে আপনার রাশিচক্রের চতুর্থ ঘরের দিকে তাকিয়ে আছি। চতুর্থ ঘর মানে মা, মানে মানসিক শান্তি, মানে গৃহসুখ। এই ঘরে যখন চন্দ্র ও শুক্র একসঙ্গে আসে, তখন পরিবারে অশান্তি আসে। কিন্তু এই অশান্তি সাময়িক। কারণ এই দুই গ্রহের সমাগম মানে হল, পুরনো জমা আবর্জনা বেরিয়ে আসছে। পরিবারের মধ্যে যেসব কথা বলা হয়নি, যেসব অভিমান জমেছিল, সেগুলো এখন বেরিয়ে আসছে। আর বেরিয়ে আসাটা ভালো। কারণ যখন বেরিয়ে আসবে, তখন আপনাকে সেগুলোর সমাধান করতে হবে। আর সমাধান করলেই আপনার ঘরে আবার শান্তি ফিরবে। আগামীকালের সেই বিশেষ সময়ে যদি আপনি পরিবারের সবার সঙ্গে বসে একটি মিষ্টি মুখে খান, তবে সেই অশান্তি দূর হবে। এটা কোনো জাদু নয়, এটা একটি মনস্তাত্ত্বিক কৌশল, যা গ্রহদের শক্তিকে ব্যবহার করে। এবার আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি, যা আগামীকালের জন্য অত্যন্ত কার্যকরী। এই মন্ত্রটি আমি নিজে অনেকবার ব্যবহার করেছি এবং প্রতিবারই ফল পেয়েছি। মন্ত্রটি হল, ও শ্রীকৃষ্ণায় নম গে, এই মাত্র ৫টি শব্দ। কিন্তু এই ৫টি শব্দের মধ্যে রয়েছে সমগ্র মহাবিশ্বের শক্তি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে যদি আপনি ১০৮ বার এই মন্ত্র জপ করেন, তবে আপনার সমস্ত বাধা দূর হবে।
আমি কেন 108 বলছি? কারণ 108 হল একটি পবিত্র সংখ্যা। এটি ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত। এটি চন্দ্র, সূর্য, গ্রহনক্ষত্রের গতির সাথে মিলে যায়। আর এই সংখ্যাটি ধ্যানের জন্য অত্যন্ত কার্যকরী। আমি দেখছি, আগামীকালের শুক্রবারটি আপনার জন্য ক্যারিয়ারের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি চাকরিজীবী হন, তবে আপনার বস বা ম্যানেজার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার জীবন বদলে দেবে। আর যদি ব্যবসায়ী হন, তবে কোনো বড় ক্লায়েন্ট বা অংশীদার আপনার জীবনে আসতে পারেন। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, ওই সিদ্ধান্ত বা সেই সম্পর্ক নেওয়ার আগে আপনি একবার শান্ত হয়ে চিন্তা করবেন। কারণ শনিদেব আপনাকে পরীক্ষা করছেন, আপনি কি ধৈর্য ধরতে পারেন? নাকি আপনি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবেন? আমার এক শিষ্য ছিল, সেও তুলা রাশির। তার জীবনে একই রকম যোগ তৈরি হয়েছিল। সে তাড়াহুড়ো করে একটি সিদ্ধান্ত নিয়েছিল, আর তারপর 5 বছর তাকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। তাই আমি বলছি, আগামীকাল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 3 বার ভাববেন। কারণ সিদ্ধান্ত নেওয়ার সময় 3 সেকেন্ড, কিন্তু তার ফল ভোগ করতে হয় 3 বছর বা 3 যুগ। এখন আমি আপনাকে আরও একটি গোপন কথা বলছি। এটা আমি আমার গুরু থেকেও লুকিয়ে রেখেছিলাম। আগামীকাল যে সময়টিতে শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন, সেই সময়টিতে যদি আপনি একটি লাল ফুল নিয়ে কোনো নদী বা পুকুরে ভাসিয়ে দেন, তবে আপনার প্রেমের সম্পর্কে যে কোনো বাধা দূর হয়ে যাবে। আমি জানি, অনেকেই বলবেন, আমি তো ফুল নিয়ে যেতে পারব না, আমি তো কাজে যাব, কিন্তু আমি বলছি, এটি আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি যদি চান আপনার সম্পর্ক ঠিক থাকুক, তবে একটি ফুলের জন্য একটু সময় বের করতেই পারেন। কারণ সেই ফুলটি আপনার প্রেমের প্রতীক, আর সেই নদী হল আপনার জীবনের প্রবাহ। যখন আপনি সেই ফুলটি ভাসিয়ে দেবেন, আপনার সমস্ত নেতিবাচকতা সেই জলের সাথে চলে যাবে। এটি একটি খুব পুরনো পদ্ধতি, যা বাংলার গ্রামে এখনও প্রচলিত। আমি আরও দেখছি, আগামীকাল আপনার স্বাস্থ্যের দিক থেকে কিছু বিশেষ সতর্কতা প্রয়োজন। কারণ আপনার রাশিচক্রের 6ষ্ঠ ঘরে রোগের অবস্থান আছে। শনিদেব যেভাবে সেই ঘরে তাকিয়ে আছেন, তিনি বলছেন, আপনি হয়তো কিছু উপেক্ষা করছেন। আপনার শরীরের কোনো দুর্বলতা আছে, যা আপনি পাত্তা দিচ্ছেন না। কিন্তু আগামীকাল সেই দুর্বলতা প্রকট আকার ধারণ করতে পারে। তাই আমি অনুরোধ করছি, আপনি যদি কোনো শারীরিক সমস্যা অনুভব করেন, তবে আগামীকাল একজন ডাক্তার দেখান। গ্রহের দোষ থাকে, কিন্তু চিকিৎসার প্রয়োজনীয়তা থাকে। জ্যোতিষশাস্ত্র কখনো বলে না যে ডাক্তারের প্রয়োজন নেই, জ্যোতিষশাস্ত্র বলে কোনো সময়ে কি করতে হবে। এই পর্বের শেষে আমি একটি বড় সত্য তুলে ধরতে চাই। আমাদের সমাজে অনেকে জ্যোতিষকে ভয়ের বিষয় বানিয়ে ফেলেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, জ্যোতিষ হল একটি নির্দেশিকা। এটি আপনাকে বলে, কোনো পথে হাঁটলে ভালো, কোনো পথে হাঁটলে খারাপ। এটি আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে না, এটি আপনার ভাগ্য সম্পর্কে আপনাকে সচেতন করে। আমি যখন এই কথাগুলো বলছি, আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, আমার উদ্দেশ্য আপনাকে সজাগ করা। কারণ আগামীকালের এই বিশেষ দিনটি আপনার জীবনের একটি মোড়। সেই মোড় আপনি কিভাবে নেবেন, সেটা আপনার হাতে। আমি গত 20 বছর ধরে জ্যোতিষ চর্চা করছি। আমি লক্ষ লক্ষ রাশি দেখেছি। আমি দেখেছি, যারা গ্রহের সংকেতকে গুরুত্ব দেয়, তারা জীবনে এগিয়ে যায়। আর যারা উদাসীন থাকে, তারা পিছিয়ে পড়ে। এটা কোনো ধর্মীয় কথা নয়, এটা প্রমাণিত একটি পর্যবেক্ষণ। আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, দেখবেন, যে দিনগুলোতে আপনি কিছু বিশেষ কাজ করেছেন, সে দিনগুলোতে আপনার ভাগ্য ভালো ছিল। আর যে দিনগুলোতে আপনি উদাসীন ছিলেন, সে দিনগুলোতে আপনার ভাগ্য খারাপ ছিল। কারণ গ্রহগুলি আপনার কর্মের প্রতিফলন। আপনি যা করবেন, গ্রহ তা দেখাবে। আমি এখন আরও একটি বিষয় বলতে চাই, যারা এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো হতাশায় ভুগছেন। কোনো কাজ হচ্ছে না, সম্পর্ক ভালো যাচ্ছে না, টাকা পয়সার অভাব, সব মিলিয়ে জীবন যেন থমকে দাঁড়িয়েছে। আমি তাদের বলছি, আগামীকাল সেই থমকে যাওয়া জীবন পুনরায় চলতে শুরু করবে। কিন্তু সেটা তখনই হবে, যখন আপনি নিজের ভেতরে একটু পরিবর্তন আনবেন। আপনি একটি নতুন চিন্তা করুন, একটি নতুন কাজ করুন, একটি নতুন অভ্যাস তৈরি করুন। কারণ পুরনো পথে হাঁটলে পুরনো ফলই পাওয়া যায়। নতুন ফল পেতে নতুন পথে হাঁটতে হয়। আমার গুরু বলতেন, জীবন হল একটি চাকা। এটি ঘুরতে থাকে, কখনো উপরে, কখনো নিচে। কিন্তু যখন এটি নিচে থাকে, তখন বুঝতে হবে, উপরে উঠার সময় এসেছে। আগামীকাল সেই সময়, যখন আপনার জীবন চাকা আবার উপরে উঠবে। আমি যা বলছি তা কোনো খালি কথা নয়। এটি একটি জ্যোতিষীয় সত্য। গ্রহের অবস্থান বলছে, আগামীকাল আপনার জন্য একটি নতুন সূচনা হতে পারে।
সেই সূচনা কিভাবে হবে সেটা আপনি ঠিক করবেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির মানুষের সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও নমো ভগবতে বাসুদেবায় কো। এই মন্ত্রটি ভগবান শ্রীকৃষ্ণের। এটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র যা যেকোনো অশুভ শক্তিকে দূর করে। এই মন্ত্র আপনাকে আগামীকালের যেকোনো বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু শুধু মন্ত্র পড়লেই হবে না, আপনাকে এই মন্ত্রটি আগামীকাল সকালে স্নান করার পর ২১ বার জপ করতে হবে। আর তারপর সারা দিন যেকোনো কাজ করার আগে এই মন্ত্রটি একবার মনে মনে বলবেন। এটি আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করবে, যার ভেতর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার ঘরে শান্তি আসবে, আপনার মন শান্ত হবে, আপনার কাজ সফল হবে। কারণ ভগবানের নামেই রয়েছে সমস্ত শক্তি। এখনই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ও নমো ভগবতে বাসুদেবায় গু। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আগামীকালের এই যোগ শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের, আপনার বন্ধুদের, আপনার প্রতিবেশীদের জন্য গুরুত্বপূর্ণ। যারা সাবধান হবেন তারা বাঁচবেন। আর যারা সাবধান হবেন না তাদের জন্য ভয় আছে। আমি আমার শেষ কথাটি বলছি, আগামীকাল শুক্রবার সূর্যাস্তের সময় আপনি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান, তবে আপনার সমস্ত অশুভ শক্তি ধ্বংস হবে। এটি একটি অতি প্রাচীন পদ্ধতি যা আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করেছেন। আমি নিজে এটি ব্যবহার করি এবং এর অলৌকিক ফল পেয়েছি। আপনি চেষ্টা করুন, দেখুন। আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি উপকার হয় তবে এটি আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করবে। আমি আজ এতটুকুই বলবো। কিন্তু মনে রাখবেন, আগামীকালের এই দিনটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি হতে পারে, যদি আপনি সঠিক দিকে পদক্ষেপ নেন। আর যদি ভুল করেন তবে সেটাও আপনার জীবনের একটি শিক্ষা হবে। কিন্তু আমি চাই না আপনি ভুল করুন। তাই আমি আপনাকে সবকিছু আগেই বলে দিয়েছি। এখন আপনার পালা। আমি চাই আগামীকাল সন্ধ্যায় আপনি একবার এই ভিডিওতে ফিরে আসুন এবং কমেন্টে লিখুন কি হয়েছে আপনার সঙ্গে। কারণ আমি জানি অনেকের সঙ্গে অলৌকিক ঘটনা ঘটবে। আর যাদের সঙ্গে ঘটবে তারা জানবেন এই কথাগুলো সত্য ছিল। আমার গুরু বলতেন, জ্যোতিষী সেই ব্যক্তি নয় যে ভবিষ্যৎ বলে, জ্যোতিষী সেই ব্যক্তি যে মানুষকে তার নিজের শক্তির কথা মনে করিয়ে দেয়া। আমি সেই কাজটিই করেছি। আমি আপনাকে আপনার শক্তির কথা মনে করিয়ে দিয়েছি। এখন সেই শক্তিকে ব্যবহার করুন আর আগামীকালকে আপনার করুন। আমি শেষ করছি। কিন্তু মনে রাখবেন, আমি সবসময় আপনার সাথে আছি। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দিতে। আর হ্যাঁ, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটি হবে পূর্ব দিকে মুখ করে ৩ বার গি ও কি বলবেন। এটি আপনার দিনকে শুভ করবে। নমস্কার। আর হ্যাঁ, আমি যে রহস্যময় কথাটি বলার কথা ছিল তা আমি বলেছি। এখন এটি আপনার। আপনি যা করবেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। জয় শ্রীকৃষ্ণ।